ফোনটা করছি, ফোনটা ধরছো না কেন? হ্যাঁ, কতবার ফোন করেছি, খেয়াল করেছো? হ্যাঁ, একটু ব্যস্ত ছিলাম তো, ওই জন্য আমি ফোনটা ধরে উঠতে পারিনি। আরে কি ব্যস্ত ছিলে গো? হ্যাঁ, মানুষে বারবার কতবার দেখো, 20-25 বার ফোন করেছি। এতবার মানুষে ফোন করলে নিশ্চয়ই ইমার্জেন্সি কোনো কিছু কল আছে। কল ব্যাকও তুমি করোনি কেন? হ্যাঁ, কি এমন ব্যস্ত থাকো তুমি? একটু বাড়ি মানে কাজে গেছিলাম তো, ওই রাস্তায় একজনের সঙ্গে একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলা হয়েছে? তুমি একা অফিস করো না? তুমি একা কাজ করো, আর দুনিয়ার লোক আর কোনো কাজ টাজ করে না। কাজ শেখাচ্ছ? হ্যাঁ, অজুহাত একদম দেবে না আমাকে। ঝগড়া হচ্ছে, অশান্তি হয়েছে। আমি অজুহাত দিচ্ছি না, একটু দাঁড়াও, এই তো ঢুকলাম, একটু ফ্রেশ হই। না, তোমাকে আমাকে বলতেই হবে এখন। তুমি ফোন রিসিভ করোনি কেন? আর তখন নাই করোনি, কল ব্যাক করোনি কেন? আরে বাবা, বলছি তো আমি। কি কারণ? কি কি সেটা তো আমি জানতে চাইছি। কি কারণ সেটা তুমি বলো, বলো তুমি। একদম তুমি অজুহাত একদম ধামাচাপা দেবে না, পরিষ্কার কথা তুমি বলবে। কি বলতে চাইছো তুমি? তুমি এটাই শুনতে চাইছো যে আমি বাইরে বাইরে ঘুরে বেড়াই, গিয়ে খুব আনন্দ ফুর্তি করে বেড়াই, বন্ধু বান্ধবের সঙ্গে গিয়ে আড্ডা মারি, মদ খাই, নেশা করি, ঘুরে বেড়াই, এটাই শুনতে চাইছো নাকি? তুমি ভাবছো আমি এটাই করে বেড়াই নাকি? তুমি জানো একটা ছেলে বাইরে যখন কাজে যায় তার কত রকম প্রেশার থাকে। তুমি তো একটা ঘরের গন্ডির ভেতরে রয়েছে, এখানে যা কিছু চাইবে কি একটু পরে হলেও সেটা তুমি পেয়ে যাবে। যদি নাও পাও, কাউকে দিয়ে কিছু করিয়ে নিতে পারবে তো। আর আমাদের ব্যাপারটা জানো, আমরা অন্যের আন্ডারে কাজ করি, আমাদের মাথার মধ্যে অনেক প্রেশার থাকে। এই প্রেশার তোমার মাথার মধ্যে ঢুকবে না আমি কি করতে চাইছি, এটাই ভাবছো না? যে সবকিছু বলা মাত্রই পেয়ে যাই, পেয়ে যাও বলে তোমরা বোঝো না একটা ছেলের ভেতরে কত কষ্ট হয়। একটা ছেলে টাকা ইনকামের জন্য কত রকম ভাবে চলতে হয়। আজকে তোমার কথা মতন আমি কি করেছি, আজকে 10 বছর ধরে দুটো সংসার চালাচ্ছি। বিয়ের 1 বছর যেতে না যেতে তুমি বলেছো আমার মা বাবাকে নিয়ে থাকতে পারবে না। বলা মাত্র আমি তোমার মুখের দিকে তাকিয়ে কোনো দিকে না ভেবে আলাদা করে দুটো সংসার বানিয়ে দিচ্ছি। মা বাবা আলাদা থাকে, তুমি দিয়ে আমি আলাদা থাকি। দুটো সংসার চালানো একটা মানুষের পক্ষে কত কষ্টকর, তোমার আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে? দুটো সংসারে বাজার করা, দুটো সংসারের সবকিছু মেনটেন করা, ইলেকট্রিক, গ্যাস, এভরিথিং সবকিছু আমাকে টেনে নিয়ে চলতে হয়। এটা তোমার কাছে কি মনে হয়? কি মনে হয় এটা? আবার তোমার সব শখ আহ্লাদ সবকিছু পাই টু পাই পূরণ করি। এত কিছুর পরেও তুমি কি জানো আমার ফাইন্যান্সিয়াল পজিশন কি যাচ্ছে, আমার ইনকামের অবস্থা কি আছে? একবারও তোমাকে কোনোদিন বুঝতে দিয়েছি এটা নিয়ে? বুঝবে না এটা, তুমি বুঝবে না। কারণ তুমি যা চাইছিলে, যা চেয়েছো সঙ্গে সঙ্গে পেয়ে গেছো, ওই জন্য তুমি বুঝবে না। একটা ছেলের যে কত রকম পরিশ্রম হয়, কত কিছু হয়, এটা বোঝার কোনো রকম মানসিকতা তোমার মধ্যে নেই। একটা ছেলে কাজ থেকে বাড়িতে আসার পর কমসে কম তার মুখের দিকে তাকিয়ে একটু বুঝতে হয় যে তার মধ্যে কি প্রেশারটা গেছে কিনা, সে এখন মাইন্ড কি আছে না আছে, সেটা বুঝে নিয়ে তারপর তার সঙ্গে কথা বলতে হয়। ঘরে ঢোকা মাত্রই এই যে ঘরে ঢুকে যে শান্তির কথা না, এটা আমার জীবনে বোধহয় কোনোদিন আসবে না। ঘরে ঢোকা মাত্রই সেই ফোর্স, এটা চাই ওটা চাই, কেন হলো কি হলো। একটা ফোন তো, সামান্য ফোনই তো করেছিলে। 5 বার ফোন করেছো, 10 বার ফোন করেছো, 20 বার ফোন করেছো। আমি ফোনটা এই কারণে ধরিনি যাতে তোমার সঙ্গে এই মিসবিহেভটা আমাকে না করতে হয়। আর এটা তুমি করাতে বাধ্য করলে আজকে আমাকে। তুমি জানো না তুমি কি করতে চাইছো। সরি।